আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত ভিডিওতে আমরা জৈব যৌগ সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিয়েছিলাম। এই ভিডিওতে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কে পড়ালেখা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, জৈব যৌগকে বেসিক্যালি দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা কি? সেটা কি মুক্ত শিকল, আর দ্বিতীয় ভাগটা হলো বদ্ধ শিকল। আচ্ছা, এখন মুক্ত শিকলকে আমরা চাইলে দুটি ভাগে ভাগ করতে পারি, একটি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এছাড়া বদ্ধ শিকলকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটি কার্বোসাইক্লিক অথবা আরেকটা হলো হেটারোসাইক্লিক। এখন আমরা প্রত্যেকটা একটু ইন্ডিভিজুয়ালি পড়ালেখা করি। আসো, প্রথম ক্লাসিফিকেশন কি ছিল? মুক্ত শিকল। তাহলে মুক্ত শিকলের সাব ক্লাসিফিকেশন কি? সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তাহলে আসো দেখি সম্পৃক্ত যৌগ কারা। সম্পৃক্ত যৌগদের চেনা খুবই ইজি। সম্পৃক্ত যৌগ হলো তারা যাদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, যাদের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, যাদের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে তাদেরকে আমরা কি বলি? সম্পৃক্ত যৌগ। এক্সাম্পল কি? এক্সাম্পল হলো আমাদের অ্যালকেন। অ্যালকেন যেমন ধরো CH3 এটা একটা অ্যালকেন। এখানে কি কার্বন কার্বন কি একক বন্ধন বিদ্যমান। আর তাহলে অসম্পৃক্ত যৌগ কারা? যাদের মধ্যে ডাবল অথবা ট্রিপল বন্ড বিদ্যমান থাকে, তাদেরকে আমরা কি বলি? অসম্পৃক্ত যৌগ। তাহলে অসম্পৃক্ত হতে হলে কি হতে পারে? ডাবল অথবা ট্রিপল বন্ড। ধরো এটা কি একটা অ্যালকিন, এটা কি ছিল? অ্যালকেন অথবা অ্যালকাইন। এটা কি? ইথাইন। আচ্ছা, বোর্ডে কেটে গেছে, আমি একটু আবার এই পাশে লিখি। ট্রিপল বন্ড লেখা ওঠেনি, সরি। এটা হলো ট্রিপল বন্ড, ওকে। এক্সাম্পল কি? এক্সাম্পল হলো আমাদের ইথিন। এক্সাম্পল হতে পারে আমাদের ইথাইন। ওকে, এবার আসো তাহলে মুক্ত শিকল হতে হলে আমি যদি জিনিসটা আবার রিক্যাপ করি, সেটা কি? যে মুক্ত শিকল হতে হবে অর্থাৎ এখানে দুই এন্ডে সাইকেল কমপ্লিট হবে না। অর্থাৎ আমি যদি যৌগটা লেখা শুরু করি, এভাবে যৌগটা শেষ হয়, দুইটা প্রান্ত মুক্ত অবস্থায় থাকবে। এই প্রান্ত মুক্ত অবস্থায় থাকবে, এই প্রান্ত মুক্ত অবস্থায় থাকবে। দেখো তাহলে এই সাইডগুলো কি? সবগুলো কি মুক্ত অবস্থায় আছে, যার কারণে এটাকে আমরা কি বলতেছি? মুক্ত শিকল। অর্থাৎ শিকলটা মুক্ত অবস্থায় থাকবে, যেটাকে আমরা সাধারণত কি নামে চিনি? অ্যালিফেটিক যৌগ হিসেবে চিনি। ওকে, এবার আসো পরবর্তী ক্লাসিফিকেশনে যাই। সেটা কি? বদ্ধ শিকল বা বলয়াকার। বদ্ধ শিকল মানে কি? শিকল ফর্ম করবে। অর্থাৎ বদ্ধ শিকল মানে হলো কার্বনটা একটা সাইকেল কমপ্লিট করে আবার কানেক্টেড হয়ে যাবে। এটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হলো বদ্ধ শিকল। তাহলে বদ্ধ শিকলকে কয় ভাগে ভাগ করা যায়? আমি যদি প্রিভিয়াসটাতে যাই, দেখো বদ্ধ শিকলকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কার্বোসাইক্লিক আর একটা হলো হেটারোসাইক্লিক। এই কার্বোসাইক্লিকের আরেকটা সুন্দর নাম আছে, সেটা হলো হোমোসাইক্লিক। আচ্ছা, এখন কথা হলো যে হোমো মানেটা কি আর হেটারো মানেটা কি? দেখো হোমোটাকে কয় ভাগ করা যায়? অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। তাহলে আমরা একটু ফিরে যাই আবার। সেটা হলো আচ্ছা না, ওকে। এখন হোমো বা হেটারো মানে কি? কেমিস্ট্রি বলো বা বায়োলজি বলো, যেটাই বলো না কেন, হোমো মানে হলো একই জাতীয়। হোমো মিন্স হলো একই জাতীয়। অপরদিকে হেটারো মানে কি? অপরদিকে হেটারো মানে হলো ভিন্ন বা ডিফারেন্ট। ওকে, অর্থাৎ হোমো মানে কি? একই জাতের যৌগ যদি মানে একই ধরনের মৌল যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো হোমো। আর যদি ডিফারেন্ট টাইপ অফ মৌল যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হেটারো। আচ্ছা, তাহলে কার্বোসাইক্লিকের আন্ডারে বা এটার অপর নাম কি বলছিলাম? হোমোসাইক্লিক। অপর নাম কি বলেছিলাম? হোমোসাইক্লিক। তো এই হোমোসাইক্লিকের আন্ডারে কারা পড়বে? অ্যালিসাইক্লিক আর একটা হলো অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক এক্সাম্পল কি? যে কোনো একটা সাইক্লিক যৌগ, বাট সেটা কি? একই ধরনের যৌগ হতে হবে। এখন একই ধরনের যৌগ বলতে কে কে থাকবে? কার্বন আর হাইড্রোজেন। শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দ্বারা যুক্ত একটা যৌগ যদি তারা রিং ফর্ম করে তাহলে সেটাকে আমরা বলবো হলো অ্যালিসাইক্লিক, আর একটা হলো অ্যারোমেটিক। ক্লিয়ার? ওকে, এখন অ্যালিসাইক্লিক কারা? সেটা হলো যে মনে করো আমরা যদি লিখি সাইক্লোহেক্সেন, CH2 সাইক্লোহেক্সেন না, সাইক্লোপ্রোপেন, মিথ ইথ প্রোপ। ওকে, এটা কি? সাইক্লোপ্রোপেন। এটা কি একটা অ্যালিফেটিক যৌগ ছিল? এই যে
এদিকের একটা অ্যালিফেটিক যৌগ ছিল, এটা একটা রিং ফর্ম করে ফেলছে, তাই এটা হয়ে গেছে হলো অ্যালিসাইক্লিক। ওকে, এবার আসি তাহলে অ্যারোমেটিক কারা, তারা হলো সোজা কথা বেনজিন রিং যারা ফর্ম করে, যারা বেনজিন রিং ফর্ম করে তারা কি আমাদের অ্যারোমেটিক। অ্যারোমেটিকের স্ট্রাকচার কি, বেনজিন আমরা সবাই ছোটবেলায় পড়েছি বেনজিন, অর্থাৎ যারা বেনজিন রিং ফর্ম করে অর্থাৎ যেসব যৌগের মধ্যে বেনজিন রিং আছে তাদেরকে আমরা বলবো হলো অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? ওকে, এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে হেটারোসাইক্লিক কারা। হেটারো মানে হলো ডিফারেন্ট টাইপ অফ যৌগ, অর্থাৎ এখানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং সাথে প্লাস অক্সিজেন থাকতে পারে অথবা সালফার থাকতে পারে অথবা নাইট্রোজেন থাকতে পারে এটসেট্রা। আরো অন্যান্য যৌগ এক্সিস্ট যদি করে তখন সেটাকে আমরা কি বলবো, হেটারোসাইক্লিক যৌগ। তাহলে এটা কয় ভাগে ভাগ করা যায়, হেটারো অ্যালিসাইক্লিক আর এটা কি হেটারো অ্যারোমেটিক। তাহলে হেটারো অ্যালিসাইক্লিক কারা, হেটারো অ্যালিসাইক্লিক একটা এক্সাম্পল যদি আমরা দিই, মনে করো আগেরটার মতনই যদি লিখি, দেখো এখানে জাস্ট যদি একটা অক্সিজেন যুক্ত করে দিই তাহলে হয়ে গেল কি এটা হেটারো অ্যালিসাইক্লিক। ওকে, এবার আসি তাহলে হেটারো অ্যারোমেটিক কারা। হেটারো অ্যারোমেটিক নিয়ে আমাদের অনেক ভালো করে পড়া দরকার, কারণ হলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো অথবা ডিউর অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় এরকম এখান থেকে একটা এমসিকিউ আসে, সাধারণত আসে। তাহলে সেটা কি, দেখো আমি আগে থেকে কয়টা লিখে রেখেছি, সেটা কি ইথিলিন অক্সাইড, ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন। দেখো এখানে কি এটা কি বেনজিন রিংই ছিল, কিন্তু রিংয়ের মধ্যে কি অ্যাড হয়ে গেছে, একটা অক্সিজেন অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? অপরদিকে দেখো ফিউরানে কি হলো, এখানেও দেখো একটা অক্সিজেন এক্সট্রা অ্যাড হয়ে গেছে। থায়োফিনে সালফার অ্যাড হয়েছে, পাইরোলে হলো নাইট্রোজেন অ্যাড হয়েছে, পিরিডিনও নাইট্রোজেন অ্যাড হয়েছে। এখানে ডিফারেন্সটা হলো এখানে একটা হাইড্রোজেন নাই আর এখানে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে হলো হাইড্রোজেন নাই। এখন আমাদের যেটা মানে পারতে হবে এখান থেকে সেটা হলো যে কোন যৌগটা দেখতে কেমন, এটা আমাদের মাস্ট পারতে হবে। এক্সামে আমাদের বলবে এমসিকিউ কোশ্চেন দিবে, কোশ্চেন দিয়ে বলবে যে অপশন থেকে বলবে নিচের কোনটি ফিউরান বা নিচের কোনটি পাইরোল, এভাবে দিতে পারে। অথবা এখান থেকে কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি হেটারো অ্যারোমেটিক যৌগ বা হেটারো যৌগ এটসেট্রা, এভাবে অনেক কিছু এমসিকিউতে কোশ্চেন আসে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের একদম প্রাথমিক শ্রেণী বিভাগ। পরবর্তী লেকচারগুলোতে আমরা অ্যালকেন, অ্যালকাইন এগুলোর ইনডেপথ আলোচনা করব টপিক ওয়াইজ। তো আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।